ওয়েলকাম। আজ আমরা এই ভিডিওতে দেখব বোরা কেভ। আর এই বোরা কেভের দৃশ্য যে কি অপরূপ, এবং আমরা ওখানে কি করে যাব এবং কি দেখব বোরা কেভে অ্যাকচুয়াল, আমরা এই ভিডিওতে সেটাই দেখে নেব। এটা হচ্ছে বোরা কেভের গেট, এখান দিয়ে প্রবেশ করতে হবে। তবে তার আগে এর ঠিক ডান দিকেই আছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কাটতে হবে। আর হেড টিকিট হচ্ছে 80 টাকা, বাচ্চাদের জন্য একটু ছাড় আছে। আমরা টিকিট কেটে গেট দিয়ে প্রবেশ করেছি বোরা কেভের দিকে, আর ধীরে ধীরে ওই গুহার ভেতরের দিকে নেমে যাচ্ছি। গুহার মুখটা ঠিক এইরকম, বেশ চওড়া, তবে অনেকটা আর্টিফিশিয়াল করে দিয়েছে কিছু কালার লাইট টাইট লাগিয়ে। প্রচণ্ড ভিড় আছে, প্রচুর লোক আছে এর ভেতরে, কারণ যেহেতু এটা ইয়ার এন্ডিং আমরা এসেছিলাম, আর ইয়ার এন্ডিংয়ের জন্য প্রচুর মানুষ এখানে কিন্তু ভিড় করেছে এই বোরা কেভ দেখার জন্য। ওই নিচের দিকে আমরা যাব, সিঁড়ি আছে, ছোট ছোট সিঁড়ি আছে, সিঁড়ি ধরে ধরে নেমে যেতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সিঁড়িগুলো কিন্তু খুব স্লিপারি, কারণ চুনা পাথরের গুহা, এই চুনা পাথরের গুহাগুলো কিন্তু খুব স্লিপারি হয়, কারণ অনবরত ওপর থেকে কিন্তু জল পড়ে, আর এই জলগুলো ভীষণ স্লিপারি হয়। আর এই জলগুলো পড়ে বলেই অ্যাকচুয়াল চুনা পাথরের গুহায় যে ফিচার স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, পিলার, এগুলো কিন্তু তৈরি হয়ে থাকে। আর আমরা কিন্তু ভেতরে ঢুকছি ঠিক এই দৃশ্যগুলোই দেখার জন্য। তো খানিকটা আমরা প্রবেশ করেছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল জিওগ্রাফিক্যালি এটাকে বলে কাস্ট গবাক্ষ, কাস্ট জানালা। একদম উপর থেকে একটা ছাদ ধসে গেছে, একদম আকাশ ওই নিচ থেকে দেখা যাচ্ছে গুহার ভেতর থেকে। আর অনবরত ওখান থেকে বৃষ্টির মতো কিন্তু জল পড়ে যাচ্ছে। চারিদিকে শুধু লাইট 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 দিয়ে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য তৈরি করা হচ্ছে, অপরূপ দৃশ্য, দেখতেও খুব সুন্দর লাগে। আমরা আরো ভেতরে ঢুকবো, দেখবো এর ভেতরে আরো কি কি দৃশ্য আছে। ওই যে উপর থেকে যেগুলো ঝুটছে ওগুলো হচ্ছে স্ট্যালাকটাইট, আর নিচের দিক থেকে যেগুলো উঠছে ওগুলো হচ্ছে স্ট্যালাগমাইট। কালারের সঙ্গে সঙ্গে কি সুন্দর দৃশ্য তৈরি হচ্ছে। আমরা আরো একটু এগিয়ে যাব, আর এই কাস্ট জানালা যেটা বলছিলাম, খুব সুন্দর একটা কাস্ট জানালা তৈরি হয়েছে। তবে এটা খুব রিসেন্টলি ধসেছে, এটা দেখে নিচের দিকের যে অংশের মধ্যে অনেক কিছু ভেঙে পড়ে আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর জল টোপে টোপে বৃষ্টির মতো অনবরত পড়ে যাচ্ছে। হয়তো আগামী দিনে দেখা যাবে যে আরো বেশ কিছুটা ধসে গিয়ে আরো বড় একটা জানালা তৈরি হয়েছে। দেখছেন গাছের গুঁড়ি টুড়ি সব পড়ে রয়েছে। প্রচুর মানুষের সমাগম, তবে কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু গুহাটা বিশাল একটা বড় গুহা, বোরা কেভ। এটা অ্যাকচুয়াল ভাইজ্যাক থেকে প্রচুর মানুষ যারা আরাকু ভ্যালি আসে তারা কিন্তু এই বোরা কেভ হয়ে আসে। বোরা কেভটা ভাইজ্যাক থেকেই দেখতে পাওয়া যায় খুব সুন্দরভাবে, তাই অনেকে ভাইজ্যাক এসেই এই বোরা কেভে চলে আসে এই চুনাপাথরের যে গুহা সেটা দেখার জন্য। এখানেও একটা এরকম কাস্ট জানালা তৈরি হয়েছে। কি হারে জল পড়ছে দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে ভিডিওতে, পরিষ্কার, একদম বৃষ্টিপাতের মতো জল পড়ে যাচ্ছে। প্রত্যেকটা গুহার কোনায় কোনায় এরকম কালার লাইট লাগানো, আর এই কালারগুলো চেঞ্জ হওয়ার ফলে সুন্দর একটা দৃশ্য কিন্তু তৈরি হচ্ছে বারবার। এটা একটা স্তম্ভ তৈরি হয়েছে, উপর থেকে পড়েছে, নিচের দিক থেকে উঠেছে, উঠে জুড়ে গিয়ে একটা স্তম্ভ তৈরি হয়েছে। এটাকেই বলা থেকে পিলার। এটা চুনাপাথরের গুহার একটা ফিচার, কাস্ট অঞ্চলের একটা ফিচার এটা। আমরা আরো নিচের দিকে সিঁড়ি দিয়ে দিয়ে নেমে যাব, নিচের দিকে আরো কিছু দেখার আছে। তবে এরকম সুন্দর দৃশ্য, যত ভেতরে যাচ্ছি তত অবাক হয়ে যাচ্ছি যে কি বিশাল বড় একটা গুহা কিভাবে রয়েছে। এটা একটা পিলার তৈরি হয়েছে, আগেই বললাম, উপর থেকেও ঝুলেছে, নিচের দিক থেকে উপরে উঠেছে, উঠে জুড়ে গেছে।
এই জুড়ে যাওয়া অংশগুলোকে বলা হয়ে থাকে পিলার, কাস্ট অঞ্চলে। এখানেও একটা বেশ বড় গর্ত তৈরি হয়েছে। অ্যাকচুয়াল চুনাপাথর হচ্ছে খুব নরম শিলা, যার ফলে এতে জলের যে কাজ, জল খুব দ্রুত গিয়ে এগুলোকে ক্ষয় করে দেয়, দিয়ে এরকম বড় বড় গর্ত তৈরি করে। আর সেরকমই একটা গর্ত হচ্ছে এই গুহাটা। আমরা দেখতে পাচ্ছি সামনে একটা ছোট্ট শিলার কিছু লেখা আছে। অ্যাকচুয়াল এটা এমন কিছুই নয়, আমি বলে দিই। এটা হচ্ছে যে ইস্ট কোস্ট যে রেলওয়ে, ঠিক এই সোজা এই যে পিলারের মাথাটার যে সুচালো অংশটা, যে গুহার ওপরের অংশ দিয়ে গেছে, ওই গুহার ঠিক ওপরের দিয়ে রেল লাইনটা কিন্তু গেছে, সেটাই ইন্ডিকেট করা আছে এবং লেখা আছে ওখানে ইস্ট কোস্ট রেলওয়ে এখান দিয়ে গেছে, এই ঠিক গুহার উপর দিয়ে। আরো বেশ কিছুটা উপরের দিকে উঠে গেলে ওখানে একটা মন্দির রয়েছে ছোট, ওই সিঁড়ি দিয়ে লোক উপরে উঠছে। ওখানে আপনারা চাইলে পুজোও দিতে পারেন কেউ। চারিদিকে এরকম স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটে পুরো ভর্তি হয়ে আছে। অসাধারণ দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আরো গুহার ভেতরের দিকে এগিয়ে চলেছি। আর এই যে ভিডিওগুলো তুলেছি, সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ গুহার ভেতরে। তবে একটু সাজেস্ট করব ফাঁকা টাইমে আসার। ইয়ার এন্ডিং, যেহেতু প্রত্যেকটা মানুষেরই ছুটির সময়, তাই সবাই চায় একটু বেড়াতে, সবাই চলে যায় বিভিন্ন জায়গায়, তাই এখানেও প্রচুর মানুষের সমাগম হয়েছে। ভিড়ের সময় একটু অসুবিধা হয় ঘোরার, তাই আমার সাজেশন যে একটু ফাঁকা টাইমে, অন্য কোনো টাইমে আরও সুন্দরভাবে গুহাটাকে দেখা যাবে অন্য টাইমে এলে। যাই হোক, এই সময়তেও যে দেখতে খুব খারাপ লাগছে বা যাওয়া যাচ্ছে না কোথাও, এমন কোনো ব্যাপার নয়। যেহেতু গুহাটা বিশাল বড়, তাই প্রচুর মানুষ থাকলেও খুব সহজে কিন্তু এখানে সমস্ত জায়গার সমস্ত দৃশ্যগুলো দেখাটা কোনো অসুবিধা হচ্ছে না। যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।